আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। তো প্রথমে এখানে আমরা জীব এবং জড়বস্তুর ভিতরে কীভাবে সম্পর্ক তৈরি হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে গরু পানি খাচ্ছে এবং দ্বিতীয় ছবিতে মানুষ রিক্সা এবং গাড়ি দেখতে পাচ্ছি। তো এইখানে এই দুইটা ছবি যদি আমরা লক্ষ্য করি তাহলে জীব এবং জড়বস্তু কোনটা আমরা অবশ্যই লক্ষ্য করব এবং পার্থক্য বুঝতে পারবো। এখানে গরু এবং মানুষ হচ্ছে জীব এবং গাড়ি, রাস্তাঘাট, পানি এগুলো হচ্ছে জড়বস্তু, বায়ু এগুলো জড়বস্তু। তো জীব যাদের জীবন আছে তারাই জীব এবং যাদের জীবন নাই তারা হচ্ছে জড়বস্তু। তো আমরা এখানে পরিবেশের উপাদান দুই ভাগে ভাগ করাই, একটা হচ্ছে জীব এবং আরেকটা হচ্ছে জড়বস্তু। মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি জীব এবং মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল যেগুলো জীবন নেয় এগুলো হচ্ছে সবগুলো জড়বস্তু। অতএব এই পৃথিবীতে যাদের জীবন আছে তারাই জীব এবং যাদের জীবন নাই তারাই জড়বস্তু। তো জীব এবং জড়বস্তু কীভাবে একে অপরের উপর নির্ভরশীল বা জীব কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করি। প্রথম, মানুষ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। এখানে একটা ছবি লক্ষ্য করলে দেখতে পাবো যে একজন ব্যক্তি রিক্সা চালাচ্ছে এবং গাড়ি চালাচ্ছে এবং ওইখানে দেখা যাচ্ছে যে অর্থাৎ এখানে মানুষ হচ্ছে জীব এবং রিক্সা হচ্ছে জড়বস্তু, গাড়ি হচ্ছে জড়বস্তু এবং যে চালাচ্ছে গাড়ি তিনি হচ্ছে জীব অর্থাৎ মানুষ। তাহলে মানুষ এভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। একইভাবে আমরা যদি আরেকটা আলোচনা করি দেখতে পাবো যে বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। মানুষের শ্বাস গ্রহণ করার জন্য বায়ু, পান করার জন্য পানি প্রয়োজন। অর্থাৎ এখানে বায়ু এবং পানি এই দুইটা হচ্ছে জড়বস্তু, জীব হচ্ছে মানুষ। একইভাবে আমরা যে খাবার গ্রহণ করি খাবারটাও জড়বস্তু, জীব হচ্ছে মানুষ। একইভাবে জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক বা যন্ত্রপাতি যেগুলোই বলি, এই পোশাক, যন্ত্রপাতি এবং আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি এবং আসবাবপত্র সবগুলো জড়বস্তু এবং জীব হচ্ছে এখানে মানুষ। অর্থাৎ মানুষ জড়বস্তুর উপর খুবই নিবিড়ভাবে নির্ভরশীল। অন্যান্য প্রাণীও একইভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল আমরা দুইটা ছবি দেখলে বুঝতে পারবো। মানুষ বাদে যেমন মাছ, প্রথম ছবিতে মাছ পানিতে নির্ভরশীল, পানির উপর নির্ভরশীল, অর্থাৎ পানি জড়বস্তু, মাছ হচ্ছে জীব। একইভাবে আমরা পরবর্তী ছবি লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে ইঁদুর হচ্ছে জীব, সাপ জীব, এইগুলো জড়বস্তু অর্থাৎ মাটির উপর নির্ভরশীল। একইভাবে আমরা যদি এখানে লক্ষ্য করি যে উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। তো উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এবং মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো একইভাবে আমাদের উদ্ভিদ কীভাবে বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। তো আমরা এখানে উদ্ভিদ যেহেতু সূর্যের আলোর উপর নির্ভরশীল এবং উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য আলো, পানি, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাহলে বুঝতে হবে যে উদ্ভিদ একটি জীব হওয়া সত্ত্বেও জড়বস্তুর উপর নির্ভরশীল। যেমন পানি এখানে জড়বস্তু, কার্বন ডাইঅক্সাইড এখানে জড়বস্তু এবং আলো এখানে জড়বস্তু। তাহলে উদ্ভিদ তার খাদ্য তৈরি করে অর্থাৎ বেঁচে থাকার জন্য পানি, বায়ু এবং কার্বন ডাইঅক্সাইডের উপর নির্ভরশীল যেগুলো জড়বস্তু। তাহলে আবার কিছু উদ্ভিদ আছে যে পানিতে জন্মায়, সেগুলো ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কিছু উদ্ভিদ যেগুলো পানিতে জন্মগ্রহণ করে বা জন্মায় সেগুলো পানি এখানে জড়বস্তু এবং পানির উপর নির্ভরশীল এবং উদ্ভিদ এখানে জীব। অতএব উদ্ভিদ জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে তিনটা টপিকস আলোচনা করলাম। প্রথম টপিকস হচ্ছে মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল, মানুষ বাদে অন্যান্য প্রাণী জড়বস্তুর উপর নির্ভরশীল এবং উদ্ভিদ জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে এই জিনিসগুলো আলোচনা করলাম। এখন বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোনো স্থানে সকল জীব ও জড়বস্তু এবং তাদের মধ্যে তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান। অর্থাৎ আমি বাস্তুসংস্থান যদি সহজ কথায় বলতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে জীব এবং জড়বস্তু এই উভয়ের একে অপর যে পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে যে ওই অঞ্চলে যে বাস্তুসংস্থান অবস্থা তৈরি হয় সেটা হচ্ছে একে অপরের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একইভাবে আমরা পরবর্তী টপিক সাথে আলোচনা করি।